নমস্কার, আমি সৌগতা আর আপনাদেরকে স্বাগত জানাই হ্যাপি বং এক্সপ্লোরার্সের আরও একটি নতুন বেড়ানোর গল্পে। আজকে আমরা এখন অবধি আছি আগ্রাতেই এবং কালকে অনেক রাত অবধি আমরা মেহতাব বাগে ওয়েট করেছিলাম। অ্যাকচুয়ালি মেহতাব বাগটা তো বন্ধ হয়ে গিয়েছিল, ওখান থেকে তাজমহলের যে ভিউ পয়েন্ট আছে সেখানে আমরা অপেক্ষা করেছিলাম, কারণ কালকে ছিল হচ্ছে পূর্ণিমা এবং পূর্ণিমার রাত্রে তাজমহলকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। তো অনেক রাত অবধি সেই সমস্ত কিছু দেখে ফিরেছি এবং আজ এখন আমরা যাচ্ছি, এখন ওই অ্যারাউন্ড 6:45 বাজছে এবং এখন আমরা রেডি হয়ে গিয়েছি সকালবেলা সূর্যোদয় দেখব তাজমহল থেকে। তো সেটাও শুনেছি নাকি অনেক সুন্দর লাগে দেখতে। আমি এর আগেও তাজমহল দেখেছি, কিন্তু আমি এই সূর্যোদয় বা পূর্ণিমার রাত্রিরে তাজমহল এই সমস্ত কোনো কিছুই এক্সপিরিয়েন্স করেছিলাম না। তো ক্যামেরা কতটা অ্যালাউ করবে আমি জানি না, ভেতরেও তো অ্যালাউ করে না সেটা শুনলাম, কিন্তু বাইরেও কতখানি অ্যালাউ করবে আমি জানি না। কিন্তু যতটা অ্যালাউ করবে না কেন, আমি এই সূর্যোদয়টা তাজমহল থেকে কেমন লাগছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো যতটা পসিবল হচ্ছে। সকালবেলা সবে সূর্যের আলো উঠছে আর এখন আমরা যাচ্ছি তাজমহল দেখতে। আমাদের তাজমহল দেখা হয়ে গেল, এবার আবার হোটেলে রিটার্ন যাব। রোদ উঠে গেছে, এখন ওই 8:30 বাজছে, এখন বেশ চড়া রোদ উঠে গেছে, তাকাতে পারছি না, বেশ রোদ উঠে গেছে। আর এই রোদ উঠবে বলেই আরও আমাদের সকাল সকাল আসা, আরও আগে আসলে আরও সুন্দরভাবে সানরাইজ দেখা যেত, কিন্তু আমাদের তো একটু লেট হয়ে গেছে, তো অতটা ভালোভাবে পাইনি, মানে একদম এক্স্যাক্টটা যেটা ওই হয়তো 4:30 মানে 5টার দিকে আসলে হয়তো পেতাম। বাট খুব সুন্দর যেটাই পেয়েছি না কেন, বেশ একটা গোল্ডেন কালারের একটা ব্যাপার চলে আসছিল তাজমহলের উপরে। তো এবার হোটেলে ফেরত যাই, গিয়ে ব্রেকফাস্ট করে আবার ফতেপুর সিকরি যাব। তাজমহল দেখা হয়ে গিয়েছে আর ব্রেকফাস্টও করে নিয়েছি তাজমহল থেকে বেরিয়ে।
আর এবার আমরা আবার যাচ্ছি হোটেলের জন্য। খানিকটা যাওয়ার পরেই তো আমাদের মানে আর কোনো গাড়ি ঠাড়ি এন্ট্রি নেই, তো আমাদের হোটেলটাও কাছাকাছিই আছে। তো আমরা হেঁটেই এসেছিলাম আসার সময়, তো এবার হেঁটেই ফিরছি। তবে ভীষণ রোদ হয়ে গিয়েছে, এখন প্রায় 10টা বাজছে। তো এইবার হোটেলে ফিরবো। হোটেলে ফিরে আবার ফতেপুর সিকরির উদ্দেশ্যে রওনা দেব। তো ওখান থেকে যেতে অ্যারাউন্ড ওই 1-1.5 ঘন্টা তো লাগবেই। আর তাজমহল দেখে ব্রেকফাস্ট করে আমরা এবার রওনা দিয়ে দিয়েছি ফতেপুর সিকরির উদ্দেশ্যে। छोटा वाला बिल्कुल आर्किटेक्चर, उससे ऊपर साइड से बनाए चर्च क्रिश्चियन, लाइनिंग बनाए पार्सिंग ऊपर এগুলোর মধ্যে আগেকার যুগে রাজার আমলে সব জুয়েলারি সম্পত্তি রাখা হতো। এটাকে ট্রেজারি হাউস বলে। এটাতে ঢাকা দিয়ে দেওয়া হতো। আগ্রা থেকে আনুমানিক 37 কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি প্ল্যান করেছিলেন মুঘল সম্রাট আকবর। 1571 সালে নির্মাণ কার্য শুরু হয় এবং শেষ হয় 1585 সালে। আকবরের উদ্দেশ্য ছিল এটিকে নিজের রাজধানী বানানো, কিন্তু জলের অভাবের কারণে আনুমানিক 20 বছরের মধ্যেই এই রাজধানী লাহোরে স্থানান্তরিত করা হয়। आप जयपुर उदयपुर जैसलमेर जाएंगे देखने के लिए तो आपको ये झरोखे के महल दिखाई देंगे, इनको राजस्थानी हवेली भी बोला जाता है।
আর আমার আজকের বেড়ানোর গল্পটি আমি এখানেই স্থগিত করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটি লাইক করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।